আর এবার দেগঙ্গার ছবি দেখাবো আপনাদের। দেগঙ্গায় আবাসের সার্ভে ঘিরে একেবারে তুলকালাম অবস্থা। ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ। আবাসে বঞ্চনার প্রতিবাদ করায় ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ। নিয়ে চলে গিয়ে আর গুল ছড়িয়ে মানে দেগঙ্গায় আবাসের সার্ভে ঘিরে তুলকালাম, ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ। আবাসে বঞ্চনার প্রতিবাদ করায় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের বিরুদ্ধে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ করছেন এলাকাবাসী। হামলায় 4 জন স্থানীয় বাসিন্দা জখম হয়েছেন। দেগঙ্গার সোহাই শেতপুর পঞ্চায়েতের ঘটনা। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাবেন। জিয়াউল, এতটা উত্তপ্ত হলো কেন পরিস্থিতি? কাদের বিরুদ্ধে অভিযোগ, কি অভিযোগ? দেখো, দেগঙ্গার সোহাই শেতপুর গ্রাম পঞ্চায়েতের 81 নম্বর বুথ এলাকায় সেখানে প্রধানমন্ত্রী অর্থাৎ যে আবাস বাংলা আবাস যোজনার সেখানে সার্ভে হচ্ছিল এবং সেই সার্ভে হওয়ার পরেই এলাকার মানুষের সঙ্গে গন্ডগোল হয়। মূলত যেটা অভিযোগ উঠে আসছে, এখানে এই যে পঞ্চায়েত আধিকারিক বা পঞ্চায়েতের প্রধানের স্বামী, তারা কিন্তু গিয়ে যাদের পাকা বাড়ি রয়েছে, যারা কাটমানি দিয়েছিল আগে, ফলে তাদের বাড়ি পাকা বাড়ি, দোতলা বাড়ি, তাদের বাড়িগুলোকে সার্ভে করা হচ্ছিল। ফলে এলাকার মানুষ বা গরিব মানুষ যারা এলাকার মানুষ রয়েছে, তাদের বক্তব্য যাদের মাটির বাড়ি, ভাঙা বাড়ি, তিরপলের বাড়ি, তাদের বাড়ি কেন করা হচ্ছে না। আর তখনই তারা জানতে চায় যে কেন সার্ভে করা হচ্ছে না এবং তখনই প্রতিবাদ করে। তখনই কিন্তু এই পঞ্চায়েত প্রধানের অর্থাৎ স্বামী এবং তার অনুগামী যারা তৃণমূল কংগ্রেস করে এলাকায়, তারা সেখান থেকে গিয়ে গ্রামবাসীদের উপরে অতর্কিত হামলা চালায়, ধারালো অস্ত্র দিয়ে তাদের উপরে হামলা করে। এই ঘটনা এখনো পর্যন্ত 4 গ্রামবাসী গুরুতর জখম হয়েছে এবং ধারালো অস্ত্র নিয়ে সেখানে গ্রামবাসীদেরকে ভয় দেখানো হয়, তাদের উপর হামলা করে। শুধুমাত্র বাংলা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি কারা পাবে, অর্থাৎ যারা কাটমানি দিয়েছেন, যাদের পাকা বাড়ি, তারাই এখান থেকে তারা দ্বিতীয়বার তাদের বাড়ি সার্ভে হচ্ছে। এই গ্রামবাসীর এখানেই প্রশ্ন তোলে, যারা গরিব মানুষ বাংলার বাড়ি পাওয়ার যোগ্য বা প্রধানমন্ত্রী বাড়ি পাওয়ার যোগ্য, তিরপলের বাড়ি দীর্ঘদিন ধরে আবেদন করছেন, তারা কেন পাচ্ছেন? আর এ নিয়েই কিন্তু যখন এই আধিকারিকদের ঘিরে ধরে যখন বিক্ষোভ দেখায়, তখনই কিন্তু তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামী এবং এলাকার কিছু তৃণমূলের গুন্ডা বাহিনী সেখানে গিয়ে এই সাধারণ মানুষের উপরে অতর্কিত এই ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং এই ঘটনা এখনো পর্যন্ত 4 গ্রামবাসী কিন্তু গুরুতর জখম হয়েছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। কিন্তু ধন্যবাদ জিয়াউল, নজর থাকবে আমাদের এদিকে। ছিল সেখানে আমাদের গ্রামের মেম্বার এবং তার কিছু সাঙ্গপাঙ্গ সঙ্গে ছিল এবং যাদের কাছ থেকে আর কি অতীতে পয়সা করি খেয়ে রেখেছে, তাদের ঘরগুলো আর কি মানে দেখানো হচ্ছে। সেইটা নিয়ে গ্রামের মানুষ, মানে গ্রামের আম মানুষ, সাধারণ মানুষ, সেটা নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ে যে যারা ঘর পাওয়ার যোগ্য তারা কেন ঘর পাবে না। মেম্বারের যারা সাঙ্গপাঙ্গ, যারা গুন্ডা ফুন্ডা ছিল, তারা দা অস্ত্র নিয়ে ছুটে আসে, মাত্র গ্রামের মানুষ সেটাকে প্রতিরোধ করে। প্রশাসনকে জানিয়েছেন আপনারা? প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসনের কাছে আমরা আস্থা যে প্রশাসন একটা বিহিত ব্যবস্থা করবে।